পটুয়াখালীর কলাপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোস্ট গার্ডের বিসিজিএস অপরাজেয় বাংলা যুদ্ধজাহাজ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বুধবার বেলা 12:30টায় পায়রা বন্দরের সার্ভিস জেটিতে কোস্ট গার্ডের এ যুদ্ধজাহাজ উন্মুক্ত করা হয়। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ জাহাজটি দেখতে আসেন। কোস্ট গার্ডের বিসিজিএস অপরাজেয় বাংলা যুদ্ধজাহাজটি সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন কোস্ট গার্ডের দায়িত্বশীল কর্মকর্তারা। গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধের কৌশল অপরাজেয় বাংলা যুদ্ধজাহাজ দিয়ে করা হয়। এ সম্পর্কে জানতে পেরে উচ্ছ্বসিত হন দর্শনার্থীরা। কুমিল্লা তিতাসের গাজীপুরে গতকাল পিকআপ ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত সহ আহত হয়েছেন আরও অনেকে। পিকআপে থাকা ড্রাইভার ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। এ সময় বাসে থাকা যাত্রীরা সবাই আহত হয়। দুর্ঘটনার ফলে রাস্তার যানজট সৃষ্টি হয়, আর এতে যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ভোরে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে বীর শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কুমিল্লায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে ৩১টি তোপধ্বনিতে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে বিউকলের করুণ সুর বেজে ওঠার সাথে সাথে শুরু হয় শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন। শহীদ বেদিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। পুলিশ সুপার নাজির আহমেদ খানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ বাহিনী। পরে একে একে কুমিল্লা প্রেস ক্লাব, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ, রোটারি ক্লাব সহ সর্বস্তরের জনগণ বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল ৯টার দিকে ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীরচর্চা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। পরে বিকেলে টাউন হলে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবীপুরে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের ঘর পোড়ার মামলায় বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সহসভাপতি জিসান আহমেদ ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ শাহজালাল সহ বিএনপি নেতাকর্মীদের আসামি করে মামলা করার প্রতিবাদে থানার সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ২৬ মার্চ বুধবার সকালে মতলব উত্তর থানার সামনে আয়োজিত এই মানববন্ধনে নবীপুর ও বাগানবাড়ি ইউনিয়নের শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার প্রতিবাদে স্লোগান তোলেন মানববন্ধনকারীরা। বক্তারা বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন ও তার স্বামী সাবেক যুবদল নেতা মাজহারুল ইসলাম রাজনৈতিকভাবে হিরো সাজার জন্য তাদের ঘরে নিজেরাই আগুন দিয়েছে। এই আগুনকে কেন্দ্র করে এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। ওই মামলায় জামিন পাওয়ার পরও ডিবি পুলিশ দিয়ে অন্যায়ভাবে আটক করে হেনস্থা করছে এবং আরও একটি মিথ্যা মামলা দিয়েছে। মানববন্ধনকারীরা বলেন, দুইটি মিথ্যা মামলা দিয়ে এলাকার নিরপরাধ সাধারণ ও জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে এভাবে হয়রানি প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। অতি দ্রুত এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে নিতে হবে, তা না হলে আমরা আরও কঠোর কর্মসূচি পালন করব। শুধু তাই নয়, জোবাইদা ইসলাম জেরিনের 4টি বিয়ে ও 2টি সন্তান থাকার পরও কিভাবে ছাত্রদল করে এবং তার যত অপকর্ম আছে তা জাতির সামনে তুলে ধরা হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী জেরিন বলেন, আমি কেন্দ্রে রাজনীতি করি, লোকালে আমার সাথে কারো কোনো শত্রুতা নেই। আমার ঘর পোড়ার ঘটনায় যাদের সন্দেহ হয়েছে তাদের বিরুদ্ধেই মামলা করেছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনগতভাবে যা সমাধান হয় আমি তাই মেনে নিব। ওসি মোহাম্মদ রবিউল হক বলেন, ছাত্রদল নেত্রীর ঘর আগুনে পুড়েছে ঠিক, কিন্তু অগ্নিকাণ্ডের কোনো সূত্র পাওয়া যায়নি। তিনি সন্দেহভাজনদের বিরুদ্ধে মামলা করেছেন। পাশাপাশি পর্নোগ্রাফি আইনে আরেকটি মামলা হয়েছে। মামলা তদন্ত চলছে, শেষ হলে পুরো ঘটনা জানা যাবে। দীর্ঘদিন থেকেই নীলফামারীর সৈয়দপুর শহরের সড়কগুলোর দুই পাশে অর্ধেক করে দোকানদারদের দোকান, বড় মালামাল রাখা রিকশা, ভ্যান, অটো, চার্জার,
চার্জার ভ্যান, পিকআপ, ছোট বড় ট্রাকের দখলে থাকায় দিনে রাতে সমানতালে সৈয়দপুর শহর তীব্র যানজটের কবলে পড়ে থাকায় যানজটের শহর বলে উপাধি পাওয়া সৈয়দপুর শহরের আসন্ন ঈদের কারণে আরও যানজটের মহাজটের শহরে পরিণত হয়েছে। দিনে রাতে শহরে প্রবেশ করতে না করতেই পড়তে হচ্ছে তীব্র যানজটের মুখে। সড়কগুলোর দুই ধারে বিভিন্ন ধরনের দোকান বসা, অটোরিকশা, রিকশা, ভ্যান, কার, মোটরসাইকেল যত্রতত্র পার্ক করে রাখায় সব ধরনের যান চলাচলে ও পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছে। পৌর প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে ফুটপাত দখল মুক্ত করলেও তা সবসময় পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে, যার ফলে তীব্র যানজট নিরসন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এলাকার সচেতন মহলের দাবি, শহরের শহীদ ডাক্তার জিকরুল হক সড়ক, বঙ্গবন্ধু সড়ক, শহীদ তুলসীরাম সড়ক, শেরেবাংলা সড়ক ও শহীদ জহুরুল হক সড়কগুলোর দুই ধারে ফুটপাত, ওয়ান ওয়ে সড়ক মাঝখানে ডিভাইডার সহ ৭৫ ফুট করে প্রশস্ত করলে এবং রিকশা, অটোরিকশা, চার্জার ভ্যান দাঁড়াবার নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করলে এই তীব্র যানজটের সমস্যা থেকে মুক্ত হবে এলাকার মানুষ। তাছাড়া হোটেল, রেস্তোরাঁ ও সুপার মার্কেটের সামনে নিজস্ব পার্কিংয়ের নির্দেশনা দেওয়া সহ তা পালন করতে বাধ্য করতে হবে। কথা হলে যানজটে আটকা পড়া একজন রিকশা চালক ও মোটরসাইকেলের চালক জানান, শহরের সড়কগুলো প্রশস্ত করা ছাড়া এ যানজট সমস্যা থেকেই যাবে।